যেখানে এই অ্যাঙ্কর পয়েন্ট থাকবে সেখানে শেপগুলো মানে খণ্ডিত হবে। কথাটা মনে রাখেন। আপনি স্ক্রিন খেয়াল করেন, পরে আবার আটকে যাবেন। যেখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকবে ঠিক সেখানেই শেপগুলো যুগ মানে মানে আমি যে স্টাইলটা করতে যাচ্ছি সেই স্টাইলটা অ্যাকচুয়াল ওই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু হবে, অ্যাঙ্কর পয়েন্টের দুই সাইড দিয়ে। যেমন উদাহরণস্বরূপ এখানে আছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? আমি এখান থেকে একটু টান দিচ্ছি এরকম, আমি যে শেপগুলো তৈরি করতে যাচ্ছি সেটা দুই সাইডে এরকম স্টাইল হবে, অ্যাঙ্কর পয়েন্টের জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি দিতাম তাহলে কি হতো বলেন তো? এখন যদি আমি এটাকে টানতে যাই তাহলে কোথা থেকে টানবে? এই দেখেন, এইখান থেকে টানছে, এখানে কিন্তু লক হয়ে গেছে। তার মানে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে সেখান থেকেই যুক্ত হবে। ঠিক আছে? তো আমি যদি এখান থেকে একটা স্কোয়ার শেপ নিই, নিয়ে যদি এখান থেকে ইনফ্লেট ট্রান্সফর্ম এন্ড বোল্ট এখানে ক্লিক করি, প্রিভিউটা অন করি, করে যদি এখানে টান দিই তাহলে দেখেন তাহলে বুঝতে পারলেন আমি কি দেখেন অ্যাঙ্কর পয়েন্ট এই দেখেন দেখা যাচ্ছে, এই যে পয়েন্টার দুই সাইড দিয়ে রাউন্ড হয়েছে। ইফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে পোকার এন্ড বোল্ট। ডিস্টোর্টের কাজের জবাব নাই, যত ইফেক্টের কাজ এখান থেকে করা হয়। জি, জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করে এগুলো। এই যে স্টেপ বাই স্টেপ বলে দিলাম, যেখানে যুক্ত হবে সেখানেই কাজ করবে। এখন চারটা কর্নার আছে বলে চারটা হয়েছে, যদি পাঁচটা হতো তাহলে কি হতো? পলিগন নিচ্ছি, 5 পয়েন্টের একটা পলিগন, ইফেক্ট, ডিস্টোর্ট ট্রান্সফর্ম, পোকার অন বোল্ট, প্রিভিউ অন করে বাড়াচ্ছি, এই দেখুন 5টা হয়েছে। ঠিক আছে? সবগুলো সবগুলো সমান হয়েছে, সেম। এটা পলিগন এরকম দেখেন, এখানে ঘোরাচ্ছি, হ্যাঁ নিচে তো বেশি ছিল নাকি? আচ্ছা মনে হয়, হ্যাঁ হ্যাঁ একটু হয়েছে, পয়েন্টটা এখান থেকে শুরু হবে। যাই হোক, আপনার এখানে কাজ হচ্ছে ও সরে যাবে। ঠিক আছে? এরকম ইস্যু না। এখন এটা 5টা পয়েন্ট রয়েছে, মেন পয়েন্ট হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা এই যে দুই পয়েন্টার, এই পয়েন্টারের মাঝখান থেকে কিন্তু হচ্ছে, বিষয়টা খেয়াল করে দেখেন। যেখানে পয়েন্টার থাকবে তার মাঝখান থেকে স্টাইলটা শুরু হবে। আবার একটাকে নিয়ে যাচ্ছি, ইফেক্ট, দেখি আমি যে একটা কাস্টম শেপ তৈরি করি। ঠিক আছে? এখানে অ্যাঙ্কর করলাম, এখানে অ্যাঙ্কর করলাম, করে এটাকে এখন ট্রান্সফর্ম করব। বুঝতে পারছেন? যেখানে পয়েন্টার থাকবে ঠিক সেখান থেকেই টানবে শেপটা। জি, হ্যাঁ। আচ্ছা এক মিনিট। আচ্ছা আপনারা এটুকু প্র্যাকটিস করেন, আমি বাড়িতে এসে দেখাচ্ছি।
হয়েছে? আচ্ছা, এখন দেখেন এখান থেকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে ইফেক্ট, ডিস্টোর্ট ট্রান্সফর্ম, আর আছে ট্রান্সফর্ম, একই ডিস্টোর্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ঠিক আছে? এখানে ক্লিক করেছি, ক্লিক করে এখানে বিরাট একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এটা কাজ হচ্ছে হরিজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল ভার্টিক্যাল বুঝেন তো? প্রিভিউ অন করে নিচ্ছি, দেখেন কি পরিবর্তন হচ্ছে, এই দিক থেকে বাড়ছে। আপনি এদিকে খেয়াল করছেন? এটা হচ্ছে 100 আছে। একটা শেপটা থেকে খেয়াল করেন, হরিজন্টাল যখন বাড়াচ্ছে তখন এই দিক থেকে বড় হচ্ছে, দেখেন বুঝতে পারছেন? এই দিক থেকে বড় হচ্ছে। যখন আমি ভার্টিক্যাল বাড়াচ্ছি এই দিক থেকে বড় হচ্ছে। এটা স্কেল, এটা হচ্ছে স্কেল, দুই দিক থেকে বড় হবে। এটা হচ্ছে মুভ, মুভ মানে কি? সরবে। এই যে দেখেন সরে যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? এই যে যদি কোনো শেপকে সরাতে চান তাহলে কি করতে হবে? এইভাবে সরাতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে রোটেট। রোটেটের কাজ তো কি জানেন? ঘুরবে, বুঝতে পারছেন? আর এখানে আছে রিফ্লেক্ট, এই শেপটাকে রিফ্লেক্ট করে কাজ শুরু করে দিবে। এটা হচ্ছে কপি, কপির কাজ তো কি জানেন? ওই যে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, এখানে এসে ডুপ্লিকেট হবে। সেটাই বললাম যে ওই যে ডুপ্লিকেট যেভাবে কাজ করতো না, যে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট বারবার হতো, এটা সেই একই কাজ রিপিট করবে ওরকম। এর যত দিবেন তত রিপিট হতে থাকবে, এই যে দেখেন, ঠিক আছে? হ্যাঁ, এই যেখানে স্কেল বাড়িয়ে দিয়েছি আমি 1.180 বলেছি, যদি এখানে আমি নরমাল রাখতাম মানে 100/100 রাখতাম, তাহলে একদম সেমই রাখতাম। এই যে এখানে আবার আমি মুভ করেছি, মানে সরবে। এখন যদি বাড়াতে চাই দেখেন শেপ যা তাই আছে, ঠিক আছে? একই ধরনের শেপ আছে। হ্যাঁ, প্রতিটার থেকে ওই পরিমাণ বড় হতে থাকে, একটা থেকে আরেকটা ওই পরিমাণ বড় হবে, ঠিক আছে? এই যে বিষয়টা ক্লিয়ার হয়েছে? এখন যদি আমি এই শেপটাকে স্টাইল করতে চাই, এই শেপটাকে ইফেক্ট, স্টাইলাইজ, সরি ইফেক্ট থেকে ডিস্টোর্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। এখন আমি যদি এটাকে বাড়াতে চাই দেখেন, এটা করেছি সাপোজ 120 করে দিচ্ছি অলমোস্ট, এটাও 120, চার সাইড দিয়ে বাড়বে, তাহলে আবার নষ্ট হয়ে যাবে, তাই না? এই চাপটা লাগবে, দেখেন মনে হচ্ছে চ্যাপটা হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য দুইটা সেমই রাখছি, 120/120। এখন যদি আমি এখান থেকে কপি করি, সরি রোটেট করি, দেখেন ঘুরে যাচ্ছে, হ্যাঁ? এখানে অল্প 10 রাখছি আর কপি করছি। এখন কি পরিবর্তন হয়েছে বলেন? কিছু পরিবর্তন হয়েছে? জিনিসটা নষ্ট হয়ে গেছে না মনে হচ্ছে? এখন মনে করেন এখানে একটা শেপ আছে, তাই না? একটা পিঙ্ক কালারের একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মাঝখানে আরো একটা আছে। জিনিসটা কি হয়ে গেছে? কয়টা শেপ আছে মনে হচ্ছে এখানে? 6টা দেখাচ্ছে, কয়টা? 1 2 3 4টা, বাকিগুলো দেখাচ্ছে না কেন? এই সবগুলো এলোমেলো অবস্থায় আছে, কিন্তু কালার গুলো একই ধরনের বলে দেখা যাচ্ছে না। এর বেলাও ঠিক তাই হয়েছে, কালারটা যদি চেঞ্জ হতো তাহলে দেখা যেত। দেখো আমি একটা কালার চেঞ্জ করছি এখান থেকে, সবগুলো দেখা যাবে। এই যে দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটু স্টাইল করি। মনে করেন এখান থেকে আমি একটা পলিগন নিচ্ছি, পলিগনের মাথাগুলো দিচ্ছি 6টা, 6টা করে। এটা একটু কালারটা একটু চেঞ্জ করি, এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে ডাবল ক্লিক করে একটু হোয়াইটের চাইতে একটু রেড টাইপের দিব, বা ইয়েলো,
দেখি কোনটা ভালো লাগে। রেডি ভালো লাগছে। এখান থেকে এটা জি হলুদটা মাঝখানে থাকবে। ঠিক আছে, তাই হোক। ওকে, আচ্ছা। এখন এটার পয়েন্টার আছে কয়টা? 6টা। যদি আমি কন্ট্রোল চেপে ধরি, ধরে যদি এটাকে ফুল রাউন্ড করে দিই, এটা কি হয়ে গেল? বৃত্ত হয়ে গেছে। কিন্তু বৃত্তের অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা দেখেন তো? পয়েন্টার কিন্তু আছে, কিন্তু আমরা একটা পিওর সার্কেল নিতাম, তার কি এতগুলো পয়েন্টার থাকতো? এলোমেলো হয়ে যেত না? যার জন্য আমি এইভাবে সার্কেলটা নিয়েছি। ওকে, এখন এটাকে ধরে পোকার ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাসার অবস্থা সব ঠিকঠাক? ঠিক হয়ে যাবে। ওনার সেদিন বলেছিলাম না, ওই উনি আজকে এসেছে। আচ্ছা, কি করতে চাইছিলাম? আচ্ছা, ট্রান্সফর্ম না, প্রথম করে নিতে হবে, স্টাইলটা বানিয়ে নিতে হবে, তাই না? এজন্য পোকার এন্ড বোল্টে গিয়ে আমি স্টাইলটা তৈরি করে নিচ্ছি। প্রিভিউ অন করে দিয়ে এটা আমার ইচ্ছা মতো, আমার যেমন ভালো লাগে আমি তেমন করে নিচ্ছি। 40 রাখবো? হ্যাঁ, 40 থাকুক। এই যে, এরকম অবস্থা রয়েছে। বেশি করলেও বেশি চিকন হয়ে যাবে, দেখেন। ঠিক আছে, এই দেখেন। ঠিক আছে, এদিকে করলে আবার এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, কত স্টাইল হচ্ছে দেখেন। এই যে অলমোস্ট 40 এর আশেপাশে রাখছি, এরকম থাকে। ওকে করে দিয়েছি। ঠিক আছে, এখন এটাকে ধরে, আবার ধরে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে ক্লিক করেছি। ক্লিক করে এখন এখান থেকে আমি এই যে হরিজন্টাল, ভার্টিক্যাল 120 বা 120 করে দেব। 120 বরাবর বাড়তেই থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে মুভমেন্ট। তো মুভমেন্ট আমাদের কিছু করার দরকার নাই, মুভমেন্ট যেটা আছে সেটা থাকুক। এরপর হচ্ছে রোটেট। রোটেটে আমরা কি করব? এখানে দেখি প্রিভিউটা অন করে কেমন হয়। 30, 30ই থাকুক। মানে এখান থেকে ঘুরে এখানে চলে এসেছে, এরকম একটা পর্যায়ে। ঠিক আছে, একটা এর চাপ দিয়েছে, যে আমরা শিপ ধরে যখন এভাবে ঘুরাই না, একবার ঘুরেছে এতটুকু পরিমাণ। ওকে, এখন কপিস আমার ইচ্ছা মতো আমি যেমন খুশি তেমন করবো। 10 ঠিক আছে। তো দেখি মুভমেন্টটা একটু সরালে কেমন লাগে, একটু দেখি। না, মুভমেন্ট সরালে ভালো লাগবে না, 0 করে দিচ্ছি। জি, প্রত্যেক কপিতে 120 করে বাড়ছে। দিয়ে এখন ওকে করে দিয়েছে। এই যে দেখেন, বুঝতে পারছেন ফুলটা কেমন হয়েছে? এখন এটাকে আপনি তৈরি করেন, এটা প্র্যাকটিস শুরু করুন। খুব বেশি সময় দেওয়া যাবে না, 10 মিনিট, আরো কাজ আছে অনেক।
স্কেলে 120, আর হচ্ছে কি বলে রোটেটে 30, আর হচ্ছে কপিস 10, আর পোকার অন বোল্টে হচ্ছে 40। হয়ে গেছে, একটা এক ধাপ হয়ে গেছে। এরকম হবে, এরকম 50টি ফেললে অনেক হয়ে গেছে। গ্রেডিয়েন্টটা এই যে আপনাকে এইটা সিলেক্ট আছে, হ্যাঁ, আপনার করতে রেডিয়াল গ্রেডিয়েন্ট এইটা। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। ওকে, শেপ সিলেক্ট করেন, সিলেক্ট করে যে কালার প্যানেল থেকে দেখেন এইটা আছে, এই যে কালার নিয়ে তারপর আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি। হয়েছে, কালারটা হচ্ছে।
আচ্ছা দেখেন তো কারো ডেস্কটপে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আছে কিনা, বুঝছেন? আপনি বুঝতে পারছেন? হিস্ট্রি মানে র ফাইল যেটা মানে হিস্ট্রি ফাইল, বিষয়ের কথা না, মানে ফাইলটা আছে ইনস্টলিং যে ফাইলটা, জিপ ফাইল। এখন টেনে থাকবে না।
আচ্ছা, একটা নোটিশ পাস হয়েছে, এটা আপনার জন্য প্রযোজ্য, ঠিক আছে? না না, সেটা না, সবার জন্য, বাট আপনার জন্য স্পেসিফিক ভাবে, কারণ আপনি তো লেট করে আসেন। সেটা হচ্ছে যে 5টার আগে ছাড়তে হবে সবাইকে, ঠিক আছে? বিশেষ করে যারা মেয়েরা বা দূর দূরান্ত থেকে আসছে, তাদের 5টার আগে, তারা যদি মনে করে যে আমরা চলে যাব, তাহলে তাদের রেকর্ড 5টা পর্যন্ত। আপনি যদি মনে করেন যে না, আমি 5টা পরে 6টা পর্যন্ত থাকবো, আপনি থাকতে পারেন। তবে 5টা পরে আপনি চলে গেলে বাধ্যবাধকতা নেই যে আপনাকে থাকতেই হবে, ঠিক আছে? সুতরাং যদি 5টা পর্যন্ত আমাকে বলা হয়েছে, সবাই একটু খেয়াল করেন, নোটিশ থেকে বলা, মানে মিটিং এ বলা হয়েছে যত ক্লাসের টপিক সেটা হচ্ছে 5টার আগে শেষ করতে, বুঝতে পারছেন? প্র্যাকটিসের সময় পরে দিতে, আগে ক্লাসে শেষ করতে। এখন 5টার পরে যেন আর কোনো রিকম না থাকে যে একটা মেয়ে চলে গেল, তখন তার মনে থাকলো যে কিছু করাই কিনা, কিছু করাই কিনা। বাট 5টার পরে আর কোনো এক্সট্রা ক্লাস দেওয়া হবে না। এখন তাহলে আপনি যদি 5টার সময় চলে যান, তাহলে আপনাকে তো একটু আগে থেকে জয়েন করতে হবে, তাই না? একটু আগে আসার চেষ্টা করবেন, এটা আজকে আমাকে বলেছে। সুতরাং 5টা পরে আমি আর কিন্তু কোনো নতুন কাজ দিব না, 5টা আগে দিব। সুতরাং একটু আগে আসার চেষ্টা করবেন। আচ্ছা, যেহেতু এটা হয়েছে, এবার আরেকটা কাজ দেখাই। একটা শেপ নিয়েছি, এটার একই কাজ, যেখানে জয়েন্ট থাকবে। জয়েন্ট মানে কি বুঝতে পারছেন? অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে, দেখেন, একটা পাথ, এটা একটা পাথ, এটা একটা পাথ, ঠিক আছে? আর এখানে এটা আরো একটা পাথ, দুইটা। যখন এখানে এখন যুক্ত হয়ে যায়, এটাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট বলে। এটাকে, এই যুক্তটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। তার মানে একটা স্কয়ার শেপে কয়টা যুক্ত থাকে? একটা, দুটো, তিনটে, চারটা। এই মাঝখানে এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এখান থেকে সব শেপগুলো, মানে কাটা ছেঁড়া যত যায় এখান থেকে শুরু হয়, ঠিক আছে? এর জন্য আমাদের এখানে এইরকম তৈরি হয়েছে। এরপর হচ্ছে, দেখেন, আমি এখান থেকে আরেকটা শেপ নিচ্ছি। শেপ স্ট্রোক নেই, শেপ নেই, সব একই। এখন ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখানে আছে টুইক, প্রিভিউ। দেখেন, এটা ভেঙে যাচ্ছে, দেখছেন? দুমড়ে মুচড়ে, রডের যেমন একদম চাপ দিলে যেমন এ হয়ে যায় না, ওরকম হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন কি, এইটা কি তাহলে কি বড় পাগল হয়ে গেছে যে শুধু এইটুকু একটা কাজ দিয়েছে? না, এইটুকু দিয়ে অনেক কিছু করা যায়। এই একই কাজ যখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ডি ডি প্রেস করতে থাকবেন, মনে করেন এখানে অনেকগুলো শেপ আছে, যে এরকম অনেকগুলো আছে, তখন দেখবেন এটা একটা স্টাইলে পরিণত হয়ে যাবে। আপনারা কি ওই যে এক ধরনের, এখান থেকে কয়েক বছর আগে খুব ভাইরাল ছিল, এখনো চলে বাচ্চাদের জন্য, ছোট ছোট কিছু চাকা মতো থাকতো আর কি, গিয়ারের টাইপের, ওর ভিতর পেন দিয়ে ঘোরালে সুন্দর একটা আর্ট হতো, বুঝতে পারছেন? জিনিসটা আপনারা কি করতেন, বারবার খালি ঘোরাতেন, ঘোরাতে 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 একটা পর্যায়ে কি হতো, একটা ডিজাইন হতো। কিন্তু ফার্স্ট যখন ঘোরাতো তখন জিনিসটা কেমন লাগতো? একদম প্রথম যেটা ঘুরে আসতো, জিনিসটা কিন্তু ভালো লাগতো না।
ঘোরাতে ঘোরাতে একটা সময় গিয়ে কিন্তু সুন্দর একটা শেপে পরিণত হতো। এই টুইকের কাজটা ঠিক একই রকম। অনেকগুলো শেপ যখন থাকবে সেখানে একটা সুন্দর একটা শেপে পরিণত হবে। ঠিক আছে, একটা শেপের স্টাইল বোঝা যাবে না। এখন যদি একাধিক শেপ আমাকে করতে হয়, এখানে আমি শেপ নিয়েছিলাম কয়টা? একটা। এরপরে কিন্তু একাধিক শেপ আমি নিয়েছি, একাধিক শেপ আছে। উদাহরণস্বরূপ এখানে আমার আছে একটা শেপ, এখানে আছে আরেকটা শেপ। এটা কিন্তু অ্যাকচুয়াল শেপ না, এখানে কিন্তু এক একটা শেপের দ্বারা মানে এক একটা পিক্সেল বরাবর আমার এতগুলো কালার চলে এসেছে। প্রত্যেকটা এক একটা কালারের মধ্যে, প্রত্যেকটা এক আলাদা আলাদা কালার। এই জন্য দেখেন আমি এখান থেকে, আমার এখানে কি কালার আছে? একটা ইয়েলো আর একটা রেড। আমরা এই দুটো মিক্সড করে এখন সেটা তৈরি করব রিয়েল লাইফে। যেমন রং একটুখানি দিয়ে আর একটু রং দিয়ে যেমন তৈরি করে একটা কালার, সেমনই তৈরি করব। দেখেন এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে রেড কালার, আর এখান থেকে দিচ্ছি আপনার ইয়েলো কালার। এটাই তো ছিল নাকি? অরেঞ্জ ছিল, এই অরেঞ্জ, তাই না? এই অরেঞ্জ আর ইয়েলো এটা আছে। এখন আমি কি করব? অবজেক্ট, দুটো শেপ কিন্তু নিয়েছি। অবজেক্ট ব্লিন্ড, ব্লিন্ড অপশন, অপশন। তো আপনারা ব্লিন্ড অপশন আগে ক্লিক না করে আগে ব্লিন্ডটা ক্লিক করে দিবেন। অবজেক্ট ব্লিন্ড মেক, দেখেন সেম গ্রেডার তৈরি হয়েছে না? এখন এখানে তো পরিবর্তন বলতে পারে যে এতগুলো কিভাবে বলবো। দেখেন আমি আমার এখান থেকে করছি ব্লিন্ড, ব্লিন্ড অপশন। এখানে স্মুথ কালার আছে, স্মুথ কালার আমরা এখান থেকে স্পেসিফিক স্ট্রিপ করে দেব। স্পেসিফিক স্ট্রিপ মানে একটার পর একটা, একটার পর একটা এরকম তৈরি হবে। এখানে আছে কত? 8। আর এখানে আছে কয়টা? 2টা। তাহলে 8 আর 2 10। টোটাল এখানে 10টা শেপ তৈরি হবে। হ্যাঁ, এখন ওকে করে দিচ্ছি। কোনো কিছু চেঞ্জ হলো না, আমরা সেটিংটা ঠিক করলাম। এখন আমাকে কমান্ড দিব যে হ্যাঁ এবার করো। অবজেক্ট, আচ্ছা একটা মিনিট, একটা মিনিট। ব্লিন্ড, আমরা কিন্তু আগে বলেছি সেটিং ঠিক করে নিয়েছি। এখন ব্লিন্ড মেক, এখানে দেখেন টোটাল 10টা শেপ আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা শেপ আছে। তাহলে গ্রেডিয়েন্টটা অ্যাকচুয়াল কিভাবে তৈরি হয় বুঝতে পারছেন? এখন এই শেপটা যদি আমরা 100টা নিতাম, দেখেন ব্লিন্ড, ব্লিন্ড অপশন, এখান থেকে 8টা আছে না? আমরা এখান থেকে 100 নিব। ওকে, দেখেন প্রপারলি একটা গ্রেডিয়েন্ট। বুঝতে পারছেন? খেয়াল করেছেন? প্রপারলি কিন্তু একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তাহলে এই গ্রেডিয়েন্টের মধ্যে কি আছে? হিউজ শেপ আছে, তাই না? তবে এটা হচ্ছে শেপ দ্বারা তৈরি করা, আর এটা কালার দ্বারা তৈরি করা। এটা কিন্তু 100টা শেপ আছে এর ভিতরে, আর এটার মধ্যে কালার আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে শেপ গুলো আমরা তৈরি করলাম, এটাকে যদি দেখো পোকার এন্ড প্লট করি, টুইক BB1, খেয়াল করেছেন? এখন আমাকে বলেন যে স্যার তাহলে বোঝা যাচ্ছে না কেন? এখনো তো সেই তাই মনে হচ্ছে। কারণ কি বলেছি? এই যে আগে যেমন বলেছিলাম একটার পর একটা শেপ আছে, এই যে পিঙ্ক কালারের, তাহলে বোঝা যাচ্ছে না। কালারটা কি করতে হবে? মাঝখান থেকে যেন একটা শেপের পর একটা শেপ বোঝা যায়। কারণ দেখেন এইখানে আছে আমার পিঙ্ক কালার, তাই না? এই যে এটা না রেখে আমি এইটা করেছি, এইটার কালার এরকম আছে, এটা তো কাছাকাছি হয়ে যাচ্ছে না? দেখেন তো একই রকম না? এই জন্য কালারটা বোঝা যাচ্ছে না। যদি সেম কালারটা মাঝখান থেকে থাকতো তাহলে কি পরিবর্তন হতো? এই কারণে যদি মাঝ বরাবর থাকতো তাহলে আমি যেখানে কালার রাখি না কেন সে কিন্তু বোঝা যাবে, তাই তো? উদাহরণস্বরূপ এখানেও ঠিক একই জিনিস হচ্ছে। এখানে আমি যদি একটাকে কালারটা একটু চেঞ্জ করি তাহলে দেখেন কি পরিবর্তন হয়। বুঝতে পারছেন?
এই হচ্ছে কাহিনী, অনেকগুলো শেপ মিলে এখন তৈরি হয়েছে এটা। এদিকেও যদি আমি একই নিয়ম করি তবে কালারটা একটু চেঞ্জ করব, এদিকে এদিকে কালারটাকে করব অন্য কালার। মানে কালার করেছি, জাস্ট শেপ একই আছে, কালার করেছি। তো না না, এতে দুই পাশে দুইটা শেপ আছে না, দুই মাথায় দুইটা শেপ আছে না, এক পাশে অরেঞ্জ আর রেড, এক পাশে পেস্ট কালার আর ব্লু কালার রেখেছি, যার জন্য এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এখানে দুইটা কালার আছে। এখন কথা হচ্ছে এই যে কালার দুটো, এখন কিন্তু জিনিসটা অন্যরকম স্টাইল লাগছে না জিনিসটা? আগে কেমন মনে হচ্ছিল? যেমন এইখানে যেমন করেছিলাম জিনিসটা কেমন লাগছিল, একই জিনিস কিন্তু এখানেও করেছি, এটা কিন্তু একটা শেপে পরিণত হচ্ছে। এখন এই একই জিনিস আর স্টাইল আমরা করব, তবে খেয়াল রাখবো এটা কিন্তু পিছু স্লো হয়ে যেতে পারে, আর এখানে কি মিলিয়ন মিলিয়ন শেপ তৈরি হবে কিন্তু। ঠিক আছে, একইভাবে দেখেন আমরা এখানে তৈরি করব, এখানে করি, এখানে বললাম না হাজার হাজার লেয়ার্স আছে, হাজার হাজার লেয়ার্স, অতিরিক্ত প্রেশার হবে পিসি। জি হ্যাঁ, আপনার মাথায় যদি একটা বোঝা দেওয়া হয় আপনি ইজিলি মনে করবেন, কিন্তু একই জিনিস যদি আপনি বারবার দেওয়া হয় আপনি তখন একটু কষ্ট হয়ে যাবে এরকম। আচ্ছা, এরপরে দেখেন আমি এখান থেকে একটা স্টার নিয়ে নিচ্ছি, স্টার। এখন এই স্টারকে যদি আমি অ্যাকচুয়াল 50টা বানাতে চাই তাহলে আমি কি করব? জাস্ট একটা ক্লিক করব, এই যে ক্লিক, এখানে লিখে দেব 50, তাহলে 50টা হবে। 70 লিখে দিলে 70 হবে, 100 লিখে দিলে 100 হবে। এই যে দেখেন কোথায় হয়েছে, এখানে হয়েছে, ছোট্ট আকারে হয়েছে। ছোট্ট আকারে কেন হলো, কেন হলো বলেন? এই যে সেভের সাইজ 5 পিক্সেল বাই 5 পিক্সেল আছে, আমরা যদি এখান থেকে 100 পিক্সেল বাই 100 পিক্সেল করি আর 50টা করে দিই তাহলে কি হবে? শেপটা দেখেন একটু বড় হয়েছে। এটাকে যদি আরো বড় করি, এই যে, সরি কি হয়েছে এটা, 100 বাই 100 পিক্সেল স্টার 50 ঠিকই আছে। আচ্ছা সম্ভবত এটা রাউন্ড হয়ে গেছে। জি সম্ভবত, দেখি একটু ট্রাই করি। এখানে দিয়ে দিচ্ছি 50 বাই 50। না তার তো শেপ চ্যাপটা বড় হয়ে যাবে। এটা কেন হচ্ছে দাঁড়ান তো একটু দেখি চেক করে। এখানে কিন্তু ঠিকই আছে 50 বাই 50, এখন এই শেপ ওইরকম দিলে প্রবলেম হচ্ছে। যাক, কোনো দিক হয়তো ইস্যু আছে, আমরা এইভাবেই নিই। ঠিক আছে, এখানে 50টা আছে। এখন এটাকে আমরা কালার করব, এটাকে কালার করব হচ্ছে এখান থেকে করে দিচ্ছি এই ব্লু, আর এখান থেকে করে দিচ্ছি পার্পল। ঠিক আছে, এরকম কালারটা হয়েছে। বা একটু লাইট ওয়েট কালার যদি আমরা করি, এটা একটু শীতল কালার। ঠিক আছে, যদি একটু ওয়ার্ম কালার করি, ওয়ার্ম রেড কিন্তু ওয়ার্ম কালার, ইয়েলো ওয়ার্ম কালার। ঠিক আছে, কুল কালার, গ্রিন কুল কালার। আচ্ছা এই কালারটা আমরা করেছি, করে এখন এখানে মনে হচ্ছে এর দুইটা কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট করেছি, কি রেডিয়াল গ্রেডিয়েন্ট করেছি। ওকে, এখন আমরা এটাকে ব্লেন্ড করব, ব্লেন্ড অবজেক্ট, সরি এটাকে ব্লেন্ড করতে হলে দুইটা শেপ নিতে হয় না? এটাকে আমরা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, করে এটাকে ধরে একটু ছোট করে দিব এই বরাবর। কয়টা শেপ আছে এখানে? দুইটা, এই একটা, এই একটা, দুইটা, দুটোকে একসাথে ধরলাম, ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্পেসিফিক স্টেপ, এখানে 100 আছে, 100 রাখতে পারেন, চাইলে বাড়াতে পারেন, আপনি যত দিতে চাচ্ছেন। আমি 100 রেখেছি, রেখে ওকে করে দিয়েছি, কোনো চেঞ্জ হয়নি। কেন হয়নি? কারণ এখন আমি কমান্ড দিইনি, সেটিং ঠিক করেছি। ব্লেন্ড, সরি অবজেক্ট,
ব্লিড, মেক। কি পরিবর্তন হয়েছে? এখানে টোটাল কিন্তু 100 শেপ আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল 100 শেপ আছে, বোঝা গেছে? এখন এটাকে কপি করে রেখে দিয়েছি দেখা বিষয়। এটাকে ধরে ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, টুইক, প্রিভিউ অন করে এটাকে এখন বাড়াবো, সরি অ্যাবসলিউট, এটা হচ্ছে 50, এটাও করে দিচ্ছি 50, এই কেমন হয়? দেখেন, এখন এখান থেকে ওকে করে দিচ্ছি। এটাকে কালারের জন্য একটু বোঝা যাচ্ছে না, কালারটা একটু চেঞ্জ করতে উচিত ছিল, একটু র্যাম্প ওয়ার্ম কালার করে দিই। এখানে কি মনে হচ্ছে জানো, ওর ভিতর থেকে মানে ইয়ে হয়ে আসছে, মানে কিছু একটা জ্বলছে এর ভিতরে, ঠিক আছে? তাহলে এখানে জিনিসটা কি, ও কিন্তু ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে সব, বাট একসাথে মিলে মনে হচ্ছে এটা একটা সুন্দর একটা শেপ, ঠিক আছে? দেখেন আপনি স্কুল সোলো হয়ে গেছে, প্রপারলি কাজ করছে না, দেখেন কতক্ষণ পর আমরা স্কুল করছি এখন, আর কাজ হচ্ছে এখন, দেখেন ছেড়ে দেওয়ার কত পরে কাজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখান থেকে আমি একটা স্ট্রোক নিচ্ছি, স্ট্রোক, এটা হচ্ছে ভার্চুয়াল, কোনো অ্যাকচুয়াল কাজ দেয় না, ঠিক আছে? পার্স লাগাতে হবে, এখানে র্যাম আছে 16 জিবি, 32 লাগাতে হবে, প্রসেসর আছে, প্রসেসর বাড়াতে হবে, তখন অ্যাকচুয়াল কাজ হয়। আদারওয়াইজ ভার্চুয়াল যেটা দেখায় ও অ্যাকচুয়াল কোনো কাজ হয় না। আচ্ছা, এখন হচ্ছে ইফেক্ট, ডিস্টো ট্রান্সফর্ম, জিগজ্যাগ। হ্যাঁ, জিগজ্যাগের কাজ হচ্ছে এটা আপনাকে আঁকা বাঁকা করে দিবে। আচ্ছা সরি, আমি শেপটা সিলেক্ট করিনি। ইফেক্ট, ডিস্টো ট্রান্সফর্ম, জিগজ্যাগ, এই যে এখান থেকে আপনাকে এটা আঁকা বাঁকা করে দিবে, ঠিক আছে? রিলেটিভ রাখলে, সরি স্মুথ কর্নার রাখলে এটা ফুল এরকম রাউন্ড হয়ে যাবে। এটা হচ্ছে কত ঢেউ হবে, কত পরিমাণ, আর এটা হচ্ছে ঢেউয়ের লেন্থটা কত বাড়বে নিচেরটা। সরি, আমার একটু ভুল করে ফেলেছি, নিচে রিডিউস পার সেগমেন্ট, এটা হচ্ছে ঢেউ কতগুলো ঢেউ হবে সেটা, আর উপরে ঢেউর লেন্থটা কতটা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে করে দিলে দেখেন এরকম একটা জিগজ্যাগ তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এগুলো আপনারা একবার প্র্যাকটিস করুন।
আচ্ছা আপনাদের লাস্ট সিলেকশন হচ্ছে 12 তারিখে, ঠিক আছে? 12 তারিখে সিলেকশন হয়েছে এবং 12 তারিখে ক্লাস হয়েছে, 14 তারিখে হয়েছে, 15 16 17 18 19 আইডি কয় তারপর আপনার ক্লাস 20টা হয়ে যায়।
ছবি তোলার সময় মানে ব্যাগটাকে এখানে রাখা যাবে না। ক্লাস নিচ্ছে হচ্ছে অ্যাসেট প্রজেক্টের আর ব্যাগ হচ্ছে ইডিজি প্রজেক্টের। জিনিসটা কেমন উল্টা পাল্টা হয়ে যাবে। এই যে ইডিজি প্রজেক্ট, এরা হচ্ছে এদের রিকোয়ারমেন্ট ছিল পার স্টুডেন্টের প্রত্যেকদিন এক প্যাকেট থাকবে বিরিয়ানি, আর হচ্ছে একটা করে ব্যাগ, তারপরে প্যাড পেন, আরো অনেক অনেক গিফট থাকবে। আবার ব্যাচ হচ্ছে 20 দিনের, বুঝছেন? 20 দিনের মানে স্টুডেন্টরা সব পাগল হয়ে যেত। মানে 20 দিন পর এক একটা ব্যাচ শেষ। সারা বাংলাদেশ চলে। 1 বছর চলেছে। আমি ছিলাম বরিশালে। কোনটা? ওটা নিচে রেখে দেন দরকার হলে। আর যদি উপরে উঠিয়ে দেন, উপরে উঠিয়ে দেন। হ্যাঁ, দিয়ে ওটা আপনার সেট করে রাখেন। আর আপনাদের বাজেট হচ্ছে ব্যাগ, প্যাড, একটা পেন থাকবে, আর টাকা নগদ টাকা দিবে এই আপনার। হ্যাঁ, একটু পরে দিবে, সরকারি কাজ করেন তো। কাছাকাছি 4-5 মাস লেগে যাবে। সার্টিফিকেট 3 মাস লাগে। পরীক্ষার পর 3 মাস। তবে আপনাদের একটা কার্স কপি দিবে। কার্স কপি দিলে ওইটা হচ্ছে আপনি ওইটা দিয়ে কাজ করতে পারবেন। ওটা সার্টিফিকেট যতদিন না বেরোবে ততদিন ওইটা দিয়ে আপনি অ্যাপ্রুভাল পাবেন। আর হ্যাঁ, ডাউনলোড করে। আচ্ছা, যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আমার পরে মনে থাকবে না, এখনই দেখেন। এই যে এখান থেকে একটা শেপ নিচ্ছি, একটা শেপ নিয়েছি। এটাকে যদি আমি এই কালার করি, তাহলে যদি শেপ যদি ছোট করি সেম কালার থাকছে, শেপ যদি বড় করি সেম কালার থাকছে। এখন এটাকে যদি আমি এখান থেকে একটা, এই যে একটা স্টাইল আছে প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন আছে, ঠিক আছে? এটাকে যদি আমরা ছোট করি প্যাটার্ন রয়ে যাচ্ছে, বড় করলেও প্যাটার্ন রয়ে যাচ্ছে, তাই না? এটা একটা স্টাইল। একইভাবে আমরা কিন্তু এই জিনিসটা করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা নিয়ে আসবো সোয়াসিস প্যানেল। সোয়াসিস, এই যে সোয়াসিস, হ্যাঁ, দেখেন চলে এসেছে এইটা। এটা সোয়াসিস প্যানেল। এই প্যানেল যেটা, এই প্যানেলটা একই, দুটো একই প্যানেল। এটা তো কাজ হবে, এটা তো কাজ হবে। এখন আমরা কি করব, এটাকে একটা হোয়াইট একটা শেপ দেব। হোয়াইট একটা শেপ নিয়েছি, এখানে আরো একটা শেপ নিয়েছি, করে দিয়েছি ব্ল্যাক। এটাকে ইনস্টল করে নেব। ঘোরান তো আমার দিকে, কি বলছি? আমার দিকে ঘোরান। হ্যাঁ, yes, yes, yes. Stop. ওকে, ওকে। কেটে দেন, কেটে সফটটা একটু বেশি উঠছে। সফটটা কেমন লাগছিল না? এখন ঠিক হয়ে গেছে, ওই দেখেন। ঠিক হয়ে গেছে না? এখন রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট হিয়ার।
এটা হয়ে গেলে আমাদের ঢুকবেন সেটআপ নামে একটা ফাইল পাবেন, সেটআপ, ওইটাকে ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, দাঁড়া এটা হয়ে যাক, আমি দেখছি। ওই ফোল্ডারে ঢোকেন, যেটা বের হয়েছে এটা না, ইলাস্ট্রেটর নামে একটা ফোল্ডার বের হয়েছে, দেখেন এখানে না, এটা দেন, এটা এই পাশে নিচে ইলাস্ট্রেটর, হ্যাঁ ঢোকেন, সেটআপ, ডাবল ক্লিক, ওকে না ইয়েস, ওকে ইয়েস করেন, কি লেখা আসছে? আচ্ছা কেটে আবার করেন, ওকে এটা একই করেন, কন্টিনিউ করেন, হ্যাঁ হচ্ছে, ওয়েট করেন। আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা এটা কি করেছি, দুইটা শেপ নিয়েছি এখানে, এটা এটা দুইটা শেপ নিয়েছি, একইভাবে এইটাকে কপি করে এই পাশে নিয়ে যাব, এটাকে এখন করে দেব হোয়াইট, আর এটাকে করে দেব ব্ল্যাক, ব্ল্যাক, ঠিক আছে। এখন এই চারটাকে ধরে এর মধ্যে এসে ছেড়ে দেব, এখন আমি এটাকে রিমুভ করে দিতে পারি, হ্যাঁ কালার নিজে ক্রিয়েট করে নিলাম। এখন কি পরিবর্তন হয় দেখেন, শেপ নিয়েছি, এই কালারটা ক্লিক করছি, এখন দেখেন আমি যতই বড় করি না কেন ও ততই বাড়বে, যত ছোট করি ও তত ছোট হবে। ঠিক আছে, এই জিনিসটা দেখাতে চেয়েছিলাম, হ্যাঁ এখন আপনি এটা ডিজাইন করেন, একটা শেপ ক্রিয়েট করেন নিজে নিজে করে, এর মধ্যে বসা, তাহলে এরকম প্যাটার্ন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওকে শুরু করুন। ওহো সোয়াস স্প্যানিশ, সোয়াস, এই যে ডিজাইন গুলোর ভিডিও দেখবেন আমার চ্যানেলে শর্ট ভিডিওতে আছে, হিউজ ভিডিও আছে, 20-30টা উপরে আছে। ক্রিয়েটিভ আইটি আসলে সত্য বলতে ওরা যতটা ডিমান্ড করে নিয়ে যায় ততটা ডিমান্ড করে কাজ দেয় না, অনেক রেপুটেশন ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে গেছে, আগে ভালো ছিল, রিসেন্ট অনেক খারাপ হয়ে গেছে। বিভিন্ন গ্রুপ গুলো ফলো করে দেখবেন ওদের মনে হয় খারাপ রেপুটেশন হয়ে গেছে। শিক্ষা বলতে এখন সব বিজনেস, সোজা কথা হিসেবে এটা একটা এখন বিজনেসে পরিণত হয়ে গেছে। আমি সবটা আমি ছোট একটা উদাহরণ দিই, আপনারা গ্রাফিক ডিজাইন শিখছেন, এখন লেভেল 3 করছেন, লেভেল 3 কিন্তু যা আসে না, আমি কিন্তু আগেও বলেছি অনেক ভালো একটা পজিশন। এখন আপনার গ্রাফিক ডিজাইন শিখে হয়তো মার্কেটে 1-200 ডলারে কাজ করেছে ভালো কথা, কাজ শেষ করে এখন হয়তো বা কোনো কাজ পাচ্ছেন না, কোনো কারণে হয়তো বা আটকে গেছে। এখন আপনি কি করছেন, যেহেতু আমি একটা আর্নিং করেছি, এখন একটা কাজ ছেড়ে আমি একটা কোর্স সেল করা শুরু করি। ঠিক আছে, এখন আপনি অনলাইনে কোর্স সেল করছেন, এই হচ্ছে কাহিনী। সেকেন্ড হচ্ছে আপনার যে ঔষধ বিক্রি করার মতো কোর্স গুলো এখন হয়ে যাচ্ছে, দেখবেন কোর্স শেষে বলবে যে আপনাকে জব দিব,
এ দিব সেটা দিব বলে দেখবেন 6 মাসের একটা ডিউরেশন থাকবে, থাকার পরে 5 মাস কি 4 মাসের মাথায় দেখবেন সে স্টুডেন্টও হারিয়ে গেছে, ট্রেনারও হারিয়ে গেছে। ঠিক আছে। এখন মনে করেন এখানে শুধু যে ইনস্ট্রাক্টরের প্রবলেম এটাও না, এখানে স্টুডেন্টেরও প্রবলেম আছে, ইনস্ট্রাক্টরেরও প্রবলেম আছে। ঠিক আছে। কারণ একটা আশা দেওয়াটা খুব একটা ক্ষতিকর একটা দিক। আশা দিয়ে সে যদি ফিল আপ করতে না পারা যায়, এটা খুবই ক্ষতিকর একটা দিক। হ্যাঁ? আমার লাইফে আমি যখন গ্রাফিক ডিজাইন শিখি, তখন আমি আসলে গ্রাফিক ডিজাইন কি এই জিনিসটা আমি জানতাম না। তখন অ্যাকচুয়ালি হতো কিরণমালা। হ্যাঁ, আপনারা তো দেখেছেন, আমিও দেখেছি। এখন ওখানে ওই যে কিরণমালাতে যে সাপ টাপ যখন আসতো জাদুকর, তখন নিচে লেখা আসতো এটা গ্রাফিক্স দ্বারা নির্মিত। ওখান থেকে আসলে আমি ইন্সপিরেশনটা পাই যে আমাকে আসলে গ্রাফিক্স শিখতে হবে। যেহেতু এখানে এতটা হচ্ছে, তাহলে আমি এগুলো শিখতে পারবো। তো গ্রাফিক্স শিখি, শিখে আমাকে শুধু শিখেছে প্রিন্ট ডিজাইন। ওই ব্যানার করো, ওই লোগো করো, তারপরে কি বলে আপনার হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, এইগুলো তৈরি করো। এছাড়া আর কিছুই শেখায় না। আর অনার্বল 4 ঘন্টা করে ক্লাস হতো, অনার্বল দেখিয়ে চলে যেত, সেকেন্ড কোনো প্রশ্নের কোনো সুযোগ নাই। এরপরে নিজেই এত পরিমাণে কাজ করতাম যে আমাদের ইনস্ট্রাক্টর যে ছিল, সে সারাদিন মেসেজ আসলে দেখে পারতো না, প্রচুর কাজ করতাম। কাজ করে আমি একটা প্রজেক্ট থেকে শিখেছিলাম মূলত। এখন তখন আমি হচ্ছে মেডিকেলে জব করতাম, মানে আমি ইন্টার পাস করেই মেডিকেলে জব পাই। মানে আপনার হচ্ছে কি বলে মাস্টার রোলে আমি হচ্ছে যে রক্ত মানে ব্লাড টেস্ট করতাম। তো তখন হচ্ছে আমি ওই ওখানে জয়েন করি, জয়েন করে আমি আর্টস আমি পাবজি গেম খেলতাম, অত্যাধিক গেম খেলতাম। তখন হচ্ছে আমি ওই ব্যানারটা দেখতে পাই, ওই ব্যানারটার ছবি তুলে বাসায় নিয়ে আসি। এসে আমি ওটা রাত্রে পরীক্ষা দিই, প্রায় রাত 2টার দিকে পরীক্ষা দিই অনলাইনে, পাস করে যাই। পরে 2বার ভাইভা হয়েছে, সেটাতে পাস করে যাই। তারপরে পরে মানে ক্লাস শুরু হয় অনলাইনে। অনলাইনে ক্লাস করতে থাকি, তো ওই যেটা বললাম যে অনার্গল দেখিয়ে চলে গেছে। তো এরপর থেকে নিজেই রিসার্চ করা শুরু করেছি। আসলে আমি যে উদ্দেশ্যে গ্রাফিক্স এসেছিলাম, সেটা কিন্তু আমি পাইনি। ঠিক আছে। যার ফলে একটা ডিমোটিভেট হয়ে গেছি। তারপরে মার্কেটে অনেক স্ট্রাগল করেছি। আমার মনে আছে আমার একটা ক্লায়েন্ট আসছিল, মাথা চুল ছিল না, ইউএস থেকে। বেশ মুখটা একটু গোলগাল ছিল। ও হচ্ছে আমাকে এসে বলছে যে আমার একটা বিজনেস কার্ড দরকার। তা বলছি হ্যাঁ আমি করে দিতে পারবো। তো বলছে ঠিক আছে আপনার ইয়ে দেখান, কি বলে কি একটা জন বলেছিল, মানে উনি বলতেছেন আপনার পোর্টফোলিও দেখান মূলত। তবে আমি এই জিনিসটা কি বুঝতাম না, এই পোর্টফোলিওটা জিনিসটা কি আমি বুঝতাম না, কি বলছে আসলে, ও কি বলতে চাচ্ছে। তো আমি হচ্ছে ওনাকে আমি যে আগে যে কাজগুলো করেছি ডিজাইন মানে শেখার জন্য, ওইগুলোই বারবার সেন্ড করছি কয়েকবার। তো ও আমাকে বেসিক্যালি বলতে চাচ্ছে যে এই ডিজাইন সেল আমাকে পাঠিও না, তুমি আগে কোন ক্লায়েন্টের সাথে কাজ করেছো সেটা আমাকে পাঠাও, কোন ক্লায়েন্টের সাথে কাজ করেছো ওইটা আমাকে চাচ্ছে। আমি এখন বুঝি, আর তখন বুঝতে পারতাম না। তখন রাত বাজে কয়টা, 2টা মতো বাজে আশেপাশে। তো আমি আমার ইনস্ট্রাক্টরকে মেসেজ দিই, ও সিন মেসেজ সিনই করে না। ওই ঘন্টাখানেক একবার সিন করলো, রেসপন্সই করে না। তো আমি ওই সময় বিভিন্ন গ্রুপে পোস্ট করি যে এটা আসলে কি বলছে, আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, তো আমাকে কেউ একটু হেল্প করেন। কোনো গ্রুপ থেকে রেসপন্স আসে না। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে মেসেজ করি, কোনো রেসপন্স নেই। তখন তো চ্যাট জিপিটি ছিল না, না, বা ট্রান্সলেটও ছিল না। ট্রান্সলেট হলো কি একসাথে 2টা ওয়ার্ড দিতেন, ও ট্রান্সলেট করে দিত, একটা ওয়ার্ডই দিতে হবে। এখন তো ডেসক্রিপশন দিলে ট্রান্সলেট করে দেয়, কিন্তু তখন একটা একটা ওয়ার্ড দিতে হতো। তারপরও সঠিক রেজাল্ট আসতো না, 3টা 4টা ভ্যারিয়েশন, মানে ডিকশনারিতে যেমন 4-5টা ভ্যারিয়েশন আসতো, ওরকম 4-5টা ভ্যারিয়েশন আপনাকে দেখে নিতে হবে কোনটা সঠিক। রেকর্ড হচ্ছে না, রেকর্ডে দেখা যাবে না।